আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, শুভকামনা রইল। আমি সর্বপ্রথম দেশ বিদেশে কোটি কোটি যে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়ার ভক্ত অনুরাগী রয়েছে, তারা যাতে তাদের এই শোক সইবার তৌফিক দান করে মহান রব্বুল আলামিন, সেজন্য মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করি। আমি প্রথমেই দেশ বিদেশের কথা এই কারণে বললাম, কারণ এখানে অনেকেই বেগম খালেদা জিয়াকে কখনোও দেখেনি, তারপরও একেবারে নিজের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে দিয়েছে। ওই যে একটা কথা আছে না, চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না। এরপরে আমি বলবো তার যে নিকট আত্মীয়, তার সুযোগ্য সন্তান মিস্টার তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, তাছাড়া মরহুম ছোট ছেলের স্ত্রী শর্মিলা আহমেদ এবং নাতনি জাফিয়া রহমান সহ যে সমস্ত আত্মীয়স্বজন যারা রক্তের বন্ধনে আবদ্ধ, তারাও যাতে এই শোক সইবার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সেই প্রার্থনা করি। আপনারা জানেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আপোষহীন এই নেত্রী বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছেন। উনি তিলে তিলে একজন গৃহবধূ থেকে একজন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করেছেন। একজন নারীর জন্য ৮০ দশকে এই কাজটা কত কঠিন ছিল সেটা সবাই জানেন। শেষ পর্যন্ত ওনাকে কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে ওই যে ভারতীয় জঙ্গি শেখ হাসিনা আটকিয়ে রেখে তার রাজনৈতিক যে কূটকৌশল সেগুলো চালিয়েছিল, কিন্তু জনতার ভালোবাসায় বেগম খালেদা জিয়া জয়ী হয়েছে। পৃথিবীতে হিংসাত্মক, ধ্বংসাত্মক যে সমস্ত আওয়ামী জঙ্গিরা রয়েছে, তারা সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। তাদের ধ্বংস অনিবার্য, কারণ তাদের সততা ছিল না, তারা অসৎ পথে ছিল, তারা সবসময় কূটকৌশল চালাতো, সন্ত্রাসী কর্মকাণ্ড করত। দেশের মানুষ নিরীহ এবং নীরব এই জাতি বুঝে কে তাকে ভালোবাসে আর কে তার সাথে